আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। রব্বুল আলামিন কুরআনুল মাজিদে রব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, এবং সত্যকে তোমরা গোপন করিও না, এবং তোমরা জানো। সূরাতুল বাকারা আয়াত নম্বর 42। রাহমাতাল লিল আলামিন কুরআনুল মাজিদে আরও বলেছেন, সূরাতুল আল ইমরানের 71 নম্বর আয়াতে, ইয়া আহলাল কিতাবে লিমা তালবিসুনা হাক্কা বিল বাতিলে। হে আহলেল কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিতেছ? প্রশ্নবোধক। ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এবং সত্যকে গোপন করিয়াছ এবং তোমরা কি তাহা জানো না? সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশেকান জাকেরান এবং সুধী ভক্ত ও প্রেমিকগণ, আমি আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে 23শে অক্টোবর, 23 তারিখ না, আজকে 23শে অক্টোবর, 24শে অক্টোবর, রোজ বৃহস্পতিবার, 2024 সাল। আজকে আমি আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। অনেক দিন হয় সবার সম্মুখে আসা হয় না, এবং অনেকেই অনুরোধ করেছেন যে কিছু বিষয়ে আলোচনা করার জন্য এবং খোলাসা কিছু বিষয় কথা বলার জন্য। আমি এর আগে যে আলোচনাটি করেছি সে আলোচনাটা ছিল মুসল্লির কয়টি গুণ। মুসল্লি হবার যে কোরআনুল মাজিদে শর্তগুলো দেওয়া হয়েছে, মুসল্লি হওয়ার 8টি গুণ কোরআনুল মাজিদে 8টি শর্ত দেওয়া হয়েছে, যা এই 8টা গুণ যার মধ্যে আছে তিনি মুসল্লি। গত পর্বে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মুমিনের গুণ কয়টি ও কী কী, এবং মুমিন কারা, মুমিন কাদেরকে বলা হয়, ইমামের গুণ কয়টি ও কী কী, ইমাম কাকে বলে। এর জন্য অনেকেই জানেন না যে ইমাম শব্দের অর্থ কী। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, লিডার। এই ইমাম কাকে বলা হয়? যাহাকে নিয়ত এবং কর্মের সম্মুখে রাখা হয় তাহাকে বলা হয় ইমাম। আমি আবার বলছি, ইমাম কাকে বলে? যাহাকে নিয়ত এবং কর্মের সামনে রাখা হয়, সম্মুখে রাখা হয়, তিনি ইমাম। যেরকম আমরা যখন মসজিদে সলাত আদায় করতে যাই, কিংবা আমরা দায়েমি সলাত আদায় করতে যাই আপন গুরুর সাথে, তখন আমরা দেখতে পাই যিনি আমাদের ইমাম হন তাকে আমরা সব সময় আমাদের নিয়ত এবং কর্মের সামনে রাখি। নিয়তে কি বলি? ইত্তাদাইতু বিহাযাল ইমাম। এই ইমামের পিছনে আমি ইত্তেদা করিতেছি। এবং কর্মের ভেলায়
ইমাম যে যখন হাত তুলেন, নিয়ত বাঁধেন, আমরা তারপরে বাঁধি। ইমাম আগে রুকুতে যায়, আমরা পরে যাই। ইমাম আগে সেজদায় যায়, আমরা পরে সেজদায় যাই। ইমাম আগে সেজদা থেকে উঠে, আমরা পরে সেজদা থেকে উঠি মুসল্লিরা। তো কাজেই ইমাম তাকে বলে যিনি কর্ম এবং নিয়তের সম্মুখে থাকে। তাহলে নিয়ত কাকে বলে? নিয়ত বলা হয় মনের অবস্থাটিকেই বলা হয় নিয়ত। মনের অবস্থানটিকেই বলা হয় নিয়ত। মনের অবস্থাটিকেই নিয়ত বলা হয়। এখন ইবাদত করতে গেলে নিয়ত এবং ইমাম অবশ্যই লাগবে, জরুরি। তো এই ইমাম কি যে কেউ হইতে পারে? না, ইমাম যে কেউই হইতে পারে না। কোরআনুল মাজিদে ইমাম সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে। কোরআনুল মাজিদে সলাত সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে। কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা বলা হয়েছে এবং সলাত শব্দটি কোরআনুল মাজিদে, কোরআনুল কারিমে, কোরআনুল হাকিমে, কোরআনুল মুবিনে ৮২ বার বলা হয়েছে। ৮২ বার সলাত শব্দটি সমগ্র কোরআনের মধ্যে আছে। এবং এই সলাত করতে হলে সর্বপ্রথম শর্তই হচ্ছে প্রথমে রসুলের উপরে ঈমান আনতে হবে। যিনি সম্মুখ গুরু, উপস্থিত গুরু, তাহার উপরে ঈমান আনতে হবে। আপন গুরুর কাছে, আপন রসুলের কাছে প্রত্যেক সময়ে যে রসুল আছেন সেই রসুলের কাছে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা ইব্রাহিমে, সূরা ইউনুসে এবং অন্যান্য অনেক সূরার মধ্যেই আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আমি রসুল প্রেরণ করেছি, ওই জাতির নিজস্ব ভাষায়, যেন তাহারা আমার নিদর্শনসমূহকে বর্ণনা করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় রসুল পাঠানো হয়েছে আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া, রসুল সার্বজনীন বিষয় এবং রসুল সার্বজনীন এই জন্য রাখা হয়েছে জগতের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে। এই পৃথিবীতে যদি ৭০০ কোটি মানুষ থাকে, এই ৭০০ কোটি মানুষের কাছে দ্বীনে ইলাহি, দ্বীন ইসলাম তথা রব্বুল আলামিনের যে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামের দাওয়াত দেবার জন্য, এই দ্বীন ইসলামের দিকে আহ্বান করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় রসুল প্রেরণ করেছেন। আপনারা সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে যদি খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অমা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, যে নিশ্চয়ই আমি প্রত্যেক জাতি এবং প্রত্যেক কওমের মধ্যে রসুল প্রেরণ করেছি তার নিজের ভাষায় আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। এবং আল্লাহ এও বলেছেন, যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করিব সেই পর্যন্ত আমি কাউকেও জবাবদিহিতার বিচারের মুখোমুখি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি। অনেক জাতির মানুষেরা তাদের রসুলের উপর অত্যাচার করেছে এবং অনেক রসুলকে হত্যা করেছে। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে রেখেছেন। তাই আমরা দেখতে পাই রসুলের দরজাটি সর্বসময়ে, সর্ব অবস্থায় বহমান। নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু রেসালাতের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জগৎসমূহে সার্বজনীনভাবে বহমান এবং চলমান রেখেছেন।
রসুলের মাধ্যমেই মানুষ হেদায়েত পাবে। এখন রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? রসুলকে পাঠানোর মূল উদ্দেশ্য এবং কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে সেটিও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন, রসুল আগমন করেন আমাদেরকে 4টি বিষয়ে শিক্ষা দেবার জন্য। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি তাহাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাহাদেরকে আপনি পবিত্র করেন, জাক্কা করেন তাদের নফসগুলোকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কেতাবের শিক্ষা দেন, কেতাবের শিক্ষা দান করেন। ওয়াল হেকমাতা, এবং হেকমত দান করেন। এই 4টি কাজের জন্য রসুল আগমন করেন। কি মানুষকে রসুল আগমন করেছেন পৃথিবীর বুকে? মূল যে 4টি কর্ম, সেইটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে শোনানো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষ, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করা, আল্লাহ রাব্বুল আলামিনের এই রসুল আগমন করেছেন মানুষকে কেতাবের জ্ঞান দান করবে, কেতাব শিক্ষা দেবে এবং হেকমত প্রজ্ঞার জ্ঞান দান করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, আপনি পবিত্র বস্তুকে তাদের জন্য হালাল করে দেন, অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম নিষেধ করে দেন, এবং আপনি তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করে দিন। এই বিষয়গুলো রসুলের মূল। এবং রসুল আগমন করেন, তিনি কেতাব নিয়ে আগমন করেছেন। রসুলের উপরে কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে। রসুলের উপরে এই রকমভাবে আসমানি কিতাব নাজিল করা হয়। এখন কথা হইল যে এই রসুলের কাছে প্রতিটা মানুষের যাইতে হবে। কেন? বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। তাই আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার হাবিব, হে আমার রসুল, যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। এই বায়াতটা চলমান এবং বহমান, সর্বসময়ে সর্বকালে এই বায়াত প্রথাটা চালু ছিল। বায়াত প্রথাটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আজ পর্যন্ত এই বায়াত প্রথা চালু আছে, চালু ছিল, চালু থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ বায়াত ছাড়া কখনোই হেদায়েতের পথে আসা যাবে না। এর জন্য কালেমা পাঠ করতে হয় উপস্থিত যে রসুল, সম্মুখ যে গুরু, প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় তার কাছে গিয়ে। এখন এই রসুলের গুণ কি, রসুল কিভাবে চিনতে পারবো, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কুরআনুল মাজিদে বলে দিয়েছেন যে যিনি রসুল হবেন তিনি অবশ্যই কি করবেন? রবের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। তিনি আমার আপনার সকলের নফসকে পবিত্র করবেন। তিনি কেতাবের শিক্ষা দিবেন এবং তিনি রব্বুল আলামিনের যে প্রজ্ঞার জ্ঞান, উইজডম যেটাকে বলা হয়, সেই হেকমত দান করবেন এবং পবিত্র বস্তুকে হালাল করবেন, অপবিত্র বস্তুকে হারাম নিষেধ করবেন এবং আমাদের পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করবেন। এইগুলো যে ব্যক্তির মধ্যে, যে রসুল, যে মানবের মধ্যে এই গুণগুলো আছে, তিনি নিঃসন্দেহে রবের তরফ হইতে প্রেরিত রসুল। এবং এই রসুলের কাছে বায়াত গ্রহণ করে যখন মানুষ এই রসুলের কাছে বায়াত গ্রহণ করবে, তার হাতে হাত দিবে, ইকরার করবে, মানে মুখে স্বীকার করবে
তখনই সে হবে মুরিদ। মানে কোরআনের ভাষায় যাকে বলা হয় আমানু, রসুলের মুরিদ, রসুলের অনুসারী, রসুলের একনিষ্ঠ ভক্তকেই বলা হয় আমানু। এর জন্য কোরআন আমানুকে সমস্ত ইবাদত বন্দেগী দাসত্বের আদেশ দিয়েছেন। যখন এই আমানু রসুলের কাছে বায়াত হওয়ার পরে আমানু হয়, আমানু হওয়ার পরেই আল্লাহর রসুলই তাকে বলেন, কোরআনে 89টি আয়াত আছেন এই রকম আল্লাহ রসুল সম্বোধন করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওহে আমানু, তুমি রবের মোস্তানি সাহায্য চাও সলাতের সংযোগ যোগাযোগের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথেই থাকেন। আবার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। হে আমানু, তুমি সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং তুমি আল্লাহকে উত্তম কর্জ দাও। আমানুকে বলতেছে, খুব খেয়াল করেন, মুমিন শব্দটা এখানে বলে নাই, ইনসান শব্দটা এখানে বলে নাই, নাস শব্দটা এখানে বলেন নাই। হ্যাঁ, আলবাব, আফসার, ওলিল আমার, সাদেকিন, সলিহিন, মুত্তাকিন, মুহসিনিন, মুমিন, এই শব্দগুলো কিন্তু বলেন নাই, বলছে আমানু শব্দটি। এখন আমানু যখন সলাতে দাঁড়ায়, কার সাথে? যে আমানু তার রসুলের সাথে সলাতে দাঁড়াবে। রসুল ইমাম, আমানু তিনি মুসল্লি। আমানু যখন সলাতে দাঁড়ায় তখন তিনি মুসল্লি। রসুল যখন সলাত শিক্ষা দেবার জন্য আমানুর সম্মুখে দাঁড়ায় তখন তিনি ইমাম। রসুল সলাত শিক্ষা দেবার জন্য, সিয়াম শিক্ষা দেবার জন্য, রসুল যে কোনো কর্ম শিক্ষা দেবার জন্য যখন তার অনুসারী তার মুসল্লির সামনে দাঁড়াবে তখনই তিনি ইমাম। এই রসুলই ইমাম, ইমামই রসুল। এর জন্য এই ইমাম এবং রসুল মনোনীত হয় রবের তরফ হইতে, আল্লাহর তরফ হইতে। মানুষ যে ইমাম নিয়োগ দেয় সেইটা মানুষের ইমাম, আর আল্লাহ রব্বুল আলামিন যাকে নিযুক্ত করেন তিনি আল্লাহর খলিফা, তিনি হন রবের মনোনীত, রবের নিযুক্ত প্রতিনিধি, রসুল, ইমাম। এর জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর যিনি খলিফা তাহাকে বলা হয় আদম, আল্লাহর যিনি মনোনীত ব্যক্তি তিনি হয় ইমাম, আল্লাহর যিনি মনোনীত যে কিতাব এবং ফুরকান যাকে দান করেন তিনি হন রসুল। এই রসুল, নবী, ইমাম, এই বিষয়ের সবই আল্লাহর মনোনীত। এখন ইমামের মধ্যে দুই প্রকার আছে, একটি হইল মানুষের মনোনীত নির্বাচিত ইমাম, আরেকটি হইল আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত এবং নির্বাচিত ইমাম। আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত নির্বাচিত ইমামকে বলা হয় যুগের অবতার, যুগের রসুল, ওই সময়ের রসুল। আর যারা মানুষের মনোনীত ইমাম তাহাদেরকে বলা হয় মসজিদের ইমাম সাহেব, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং ওয়াক্তি সালাত সম্পর্কে জ্ঞান এবং বিভিন্ন শিক্ষা দান করেন, এবং যাহারা বিভিন্ন ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয়ে যাহারা সাধারণ মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক জায়গায় আছে সাধারণ মানুষ ইমাম নির্বাচিত করে, একটা মসজিদ কমিটি, তাদের মধ্যে এলেম কালামের বিষয়ে ওই রকম জ্ঞান নাই, কিন্তু তারা ইমাম নিযুক্ত করতেছেন। আমাদের সমাজে আমরা অনেক জায়গায় দেখতে পাই, সব জায়গায় যে এরকম তা না। এই ইমাম যে নির্বাচিত করেন, মেজাজি যে ইমাম,
মানুষের নির্বাচিত ইমাম তারা যে জিনিসটি লক্ষ্য করেন সেই জিনিসটি দেখেন হচ্ছে তিনি সহি শুদ্ধ আরবি পড়তে পারেন কিনা, তাহার কণ্ঠ সুমধুর কিনা, তিনি দেখতে সুদর্শন কিনা, তিনি তার যে লেবাস সেটা সুন্দর কিনা, এবং তিনি যে কথাবার্তা বলেন সেই ভাষা সুন্দর কিনা, তিনি যে ওয়াজ করেন সেই ওয়াজের স্টাইল সুন্দর কিনা, তিনি যে চলাফেরা করেন সেই বিষয়টা সুন্দর কিনা, এবং তিনি ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো এবং তিনি রমজান মাসে তারাবি পড়ানোর মতো উপযুক্ত ব্যক্তি কিনা সেটাই দেখে থাকেন। এটা হইল মানুষের নির্বাচিত ইমাম সাহেব যারা, তাদেরকে ওনারা এইভাবেই দেখে থাকেন। এবং আরও কিছু বিষয় আছে যে উনি দাওরায় হাদিস ফারেক হয়েছে কিনা, কিংবা উনি কি কোনো মুফাসসির কিনা, মুহাদ্দিস কিনা, এই রকম যে বিজ্ঞ আলেমকে এই দেখে থাকেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে ইমাম, মনোনীত ইমাম, তার সাথে এই পড়াশোনার বিষয়টা অতটা কানেকশন থাকে না। তার সাথে কি কানেকশন থাকে? অবশ্যই সে খান্নাস মুক্ত নফস হইতে হবে। যিনি খান্নাস মুক্ত নফস তিনি ইমাম হইতে পারেন, মুমিন হইয়া যান। যার সাথে খান্নাস, যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান যুক্ত আছে, মোহমায়া যুক্ত আছে, আপনার এই খান্নাস রূপী শয়তান যুক্ত আছে, তাকে কখনো আল্লাহ মুমিন হিসাবে গণ্য করেন না। যার কলবের মধ্যে রোগ আছে, কলবের রোগ যে ব্যক্তির মধ্যে অবস্থান করে, তাকে কখনোই আল্লাহ মুমিন হিসাবে গ্রহণ করেন না, মুমিন হিসাবে বলেনও না। সে কখনো রবের খলিফা হইতে পারে না। অবশ্যই যিনি রবের খলিফা, রবের মনোনীত ইমাম, তিনি অবশ্যই খান্নাস রূপী শয়তান মুক্ত, মোহমায়া মুক্ত, রিপু মুক্ত, কামনা বাসনা মুক্ত। অবশ্যই তিনি নফসকে পবিত্র করার ফর্মুলা জানেন। অবশ্যই তিনি দায়মি সলাতের শিক্ষা জানেন, আমিত্বের কুরবানির শিক্ষা তিনি জানেন, এবং অবশ্যই তিনি কিভাবে জাকাত করতে হয়, জাকাত দিতে হয় নফসের, সেটা জানেন। এবং তার কাছে কিতাবের জ্ঞান থাকে এবং হেকমতের জ্ঞান, উইজডমও থাকে। তাহার কাছে পুঁথিগত বিদ্যা নাও থাকতে পারে। বিগত দিনে আমরা দেখতে পাই যে অনেক বড় বড় আলেম, আলেমের যিনি আলেম, যাকে বলা হয় মসনবী শরীফের যিনি লেখক মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি মোল্লা রোম, তিনি মুরিদ হইলেন নিরক্ষর, যিনি আক্ষরিক জ্ঞানে লেখাপড়া জানতেন না, বাবা শামশেদ তাবরিজের কাছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বায়াত গ্রহণ করলেন আবু আলী ফরমাদির কাছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম, তাকে বলা হয় বাহারুল উলুম, মানে এলেমের বিদ্যার সমুদ্র যিনি, জ্ঞানের সমুদ্র যিনি। বাহার মানে সমুদ্র। তো কাজেই এই প্রথাটা বহু আগে থেকেই চালু আছে। এখন আমাদের সমাজে যাহারা বলেন যে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে কি না, দেখুন কোরআন এবং হাদিস শরীফের যে জ্ঞানটা, এটার মধ্যে দুইটা দিক। কারণ আল্লাহ বলছেন সব বিষয়ে দুইটা দিক আছে, একটা হলো জাহের, একটা হলো বাতিন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া জাহিরু ওয়াল বাতিন। একটা হইল জাহের মানে প্রকাশিত, একটা হইল গোপন। আপনি কোরআনেরও দুইটা দিক, একটি হইল কাগজ কালির বাইন্ডিংয়ে আরবি ভাষার কোরআন, যেটা আল্লাহ রসুলের জবান মুবারক থেকে বের হয়েছে। আরেকটি হইল নূরি কোরআন, যেই নূরি কোরআন থেকে যে ভাষাটা বের হয়, নূরি কোরআনের জবান থেকে যে বাণীটা বের হয়,
ওইটাই কাগজের এবং কালির মাধ্যমে বাইন্ডিংকৃত কোরআনে লিপিবদ্ধ করা হয়। নুরি কোরআন হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রসুল, সরওয়ারে কায়নাত, তাজেদার মদিনা, রহমাতাল লিল আলামিন, সৈয়দতুল মুরসালিন, সাহেব মিরাজ, আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নুরি কোরআন। এই নুরি কোরআন যাহা তার পবিত্র জবান দিয়ে, আল্লাহর রসুল পবিত্র জবান মোবারক দিয়ে, ঠোঁট মোবারক দিয়ে যে বাণী বলেছেন সেটাকেই কোরআন বলা হয়েছে। আমরা সর্বপ্রথম কোরআন পাই আল্লাহর রসুলের জবান মুবারকে, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকে। আমরা সর্বপ্রথম কোরআন মাজিদ কিন্তু কাগজ কালির বাইন্ডিংয়ের আরবি অক্ষরে পাই নাই, সর্বপ্রথম পাইছি আল্লাহর রসুলের জবান মুবারকে। সেই আল্লাহর রসুলের পবিত্র জবান মুবারকের পবিত্র বাণী মুবারককে যখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে লিপিবদ্ধ করা হয়, একত্রিত করা হয়, তখন আমরা এই রকম একটি বাইন্ডিংকৃত কোরআন পাই। এই রকম একটা বাইন্ডিংকৃত কোরআন আমরা ভাষা কাগজ আর কালির অক্ষরে পাই। কিন্তু নুরি কোরআনের শিক্ষাটা কিন্তু সর্বসময়েই দান করা হয়েছে। এর জন্য আল্লাহর ওলি হইতে হইলে অবশ্যই কোরআনের জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানটা হলো নুরি কোরআনের জ্ঞান। নুরি কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে, সিনার মধ্যে অবশ্যই ওলিয়ে কামেলের ধারণ করতে হবে। তাই আল্লাহর রসুলের একজন আশেক, যিনি আক্ষরিক জ্ঞানে জ্ঞানী ছিলেন না, বিদ্যায় বিদ্বান ছিলেন না, তার নাম হচ্ছে বাবা ওয়াইস আল কারনি, হজরত ওয়াইস আল কারনি, যিনি আল্লাহর রসুলের থেকে অনেক দূরে ইয়ামেন প্রদেশে থাকতেন। এই ইয়ামেন প্রদেশে থাকতেন, আল্লাহর রসুলের সাথে সরাসরি খুব একটা বেশি তার সঙ্গে দেখা হয় নাই, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত ওয়াইস আল কারনি এমনভাবে দায়েমি সলাতে লিপ্ত ছিলেন যে আল্লাহর রসুলের কোন দাড়ি মুবারকটা সাদা এবং কোন দাড়ি মুবারকটা কালো ছিল সেটা সে বলে দিতে পারতেন, যেটা নিকটের সাহাবায়ও পারতেন না। তার জন্য পুরস্কার হিসাবে হজরত ওয়াইস আল কারনিকে আল্লাহর রসুলের জুব্বা মুবারক উপহার দেওয়া হয়েছিল। মাওলা আলী মুশকিল কুশা এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গিয়ে এই জুব্বা মুবারক উপহার দেন ওয়াইস আল কারনিকে, যিনি আল্লাহর রসুলের একজন সাহাবী। অনেকে তাকে সাহাবী মানতে চান না, তাবেঈন বলেন, কিন্তু উনি আল্লাহর রসুলকে মোহব্বত করে আল্লাহর রসুলের ইশকে 32টা দাঁত পাথর দিয়ে, কাঁচা দাঁত, ভালো দাঁত সে ভেঙে ফেলেছিলেন। কেন? উহুদের ময়দানে আল্লাহর রসুলের দান্দান মুবারক শহীদ হয়েছিল। কোন দান্দান মুবারকটা শহীদ হয়েছিল সেইটা তিনি এক্স্যাক্টলি জানতেন না, তার জন্য উনি সবগুলো দাঁতই ফেলে দিয়েছেন। এটা ছিল মোহাব্বত, ইশক, প্রেম। প্রেম কখনো বাধা ধরা নিয়মের মধ্যে চলে না। রেল লাইনের উপর দিয়ে প্রেম হাঁটতে পারে না। আইনের কবরের উপরেই প্রেমের ফুল ফোটে। আইন কখনো প্রেমকে বরদাস্ত করতে চায় না, আর প্রেম কখনো আইনের সঙ্গে হাঁটে না। আইন আইনের রাস্তায়, প্রেম প্রেমের রাস্তায়। আর ইয়া মোহাম্মদ রোজ আজল সে, ইয়া মোহাম্মদ रोज अज़ल से मैं तेरा दीवाना।